বন্ধুরা, সবার পছন্দের এই খাবারগুলোকে তো আমরা অনেক মজা করে খেয়ে থাকি, তবে এগুলো কিন্তু মোটেও আমাদের দেশের খাবার নয়। তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই খাবারগুলো কোন দেশ থেকে আমাদের দেশে এসেছে এবং এদের অরিজিনাল ভার্সন দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর চায়না দেশের মানুষরা কেন এসি এবং ফ্যানের পরিবর্তে বাচ্চাদের ঘুমানোর জন্য এই বিশেষ রকমের ফলটি ব্যবহার করে, তবে এর কারণ জানলে আপনি বেশ অবাক হবেন। এবং আজ এমন একটা অদ্ভুত মোবাইল ফোন দেখাবো যেটা নাকি তৈরি করা হয়েছিল শুধুমাত্র মেয়েদের জন্য। তবে কি এমন রয়েছে এই বিশেষ ফোনটিতে? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, ইনি হলেন উইম হোফ। এনার এমন একটা অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। যেখানে আমাদের শরীরে সামান্য ঠান্ডা লাগলেই জ্বর সর্দির মতো বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, সেখানে ইনি এমন একজন ব্যক্তি যিনি কিনা ঠান্ডা বরফ এবং বরফের পানিতে ঘন্টার পর ঘন্টা থাকতে পারেন। তাতে করে এনার কোনো প্রকার সমস্যাই হয় না। আর এ কারণেই অনেকে এনাকে আইসম্যান নামেও চেনে। নেদারল্যান্ড দেশে বসবাস করা এই ব্যক্তির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা একেবারেই অসাধারণ। তিনি বরফ দিয়ে ভরা পানির ট্যাঙ্কে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন, সেই সাথে বরফের পাহাড়ে কোনো রকম পোশাক আশাক ছাড়াই খালি গায়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে বেড়াতে পারেন। এই লোকটি দাবি করেন যে তার বিশেষ রকমের শ্বাস প্রশ্বাসের পদ্ধতি এবং মানসিক প্রশিক্ষণ তাকে ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে, যেটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। নাম্বার 5, কখনো কি ভেবেছেন আমরা যে অসুখ হলে ওষুধ খাই, সেই ওষুধগুলো আমাদের হওয়ার নির্দিষ্ট রোগ বা সমস্যাটি কিভাবে সারিয়ে তোলে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, আমাদের শরীরে যখন কোনো সমস্যা বা ব্যথার সৃষ্টি হয় তখন সেখান থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হওয়া শুরু করে এবং সেই হরমোন ব্রেইনকে সিগন্যাল দিতে থাকে দ্রুত সমস্যা সমাধানের জন্য। তো মনে করুন আপনার হাঁটুতে ব্যথা হয়েছে আর আপনি ব্যথার ওষুধ খেলেন। ওষুধটি খাবার পর সেটা আপনার পাকস্থলীতে গিয়ে টুকরো টুকরো হয়ে যাবে এবং সেই টুকরোগুলো রক্তের সাথে মিশে আপনার পুরো শরীরে ছড়িয়ে যাবে। এরপর তারা সেই স্থানটিকেই খুঁজে বের করবে যেখান থেকে বিশেষ রকমের হরমোন ব্রেইনকে সিগন্যাল দিচ্ছে দ্রুত সমস্যা সমাধানের জন্য। তারপর সেই স্থানটি খুঁজে পাওয়া মাত্রই ওষুধের কণাগুলো সেই হরমোনের নিঃসরণ বন্ধ করে দেয় এবং সমস্যাটি সারিয়ে তোলে। মূলত এভাবেই কাজ করে ওষুধের মেকানিজম। নাম্বার 4, এটা হলো নোকিয়া কোম্পানির তৈরি 7280 মডেলের একটা মোবাইল ফোন। নোকিয়া কোম্পানি এই ফোনটিকে 2004 সালের দিকে লঞ্চ করেছিল এবং মার্কেটে হইচই ফেলে দিয়েছিল, কারণ ফোনটির সাইজ এবং লুক পুরাই মেয়েদের ব্যবহার করা লিপস্টিকের মতো। অনেকেই মনে করেছিল নোকিয়া কোম্পানি হয়তো মেয়েদের লিপস্টিক দেখেই এমন মডেলের ফোন তৈরি করেছে এবং শুধুমাত্র মেয়েদের জন্যই তৈরি করেছে। আসলে এমনটা ভাবাই স্বাভাবিক, কারণ ফোনটি দেখতে আসলেই মেয়ে মানুষদের ব্যবহার করা লিপস্টিকের মতো। সবথেকে মজার ব্যাপার হলো ফোনটিতে ডায়াল করার জন্য কোনো প্রকার কিপ্যাড ছিল না, বরং এটাকে এই গোল বাটনটির সাহায্যেই কন্ট্রোল করতে হতো। আর সেই সময় এই ফোনটি মার্কেটে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিল, বিশেষ করে মেয়েদের কাছে। নাম্বার 3, বন্ধুরা, আমরা খাবার খেতে বসলে একদম প্লেট খালি করে সবকিছু চেটে মুছে খেয়ে ফেলি, আর আমাদের দেশে খাবার নষ্ট করাকে খারাপ ভাবে দেখা হয়। তবে জানেন কি, চায়না দেশে এমন একটা অদ্ভুত সংস্কৃতি পালন করা হয়, সেখানে যদি কেউ খাবারের প্লেট একেবারে খালি করে চেটে মুছে খেয়ে ফেলে তাহলে সেটাকে তারা খারাপ চোখে দেখে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে একটা বিশেষ কারণ। আসলে চায়না দেশের মানুষরা মনে করে কোনো অতিথিকে খাবার দিলে সে যদি অবশিষ্ট না রেখে সবকিছুই খেয়ে ফেলে তাহলে হয়তো খাবার খেয়ে সে সন্তুষ্ট হয়নি এবং তার পেট ভরেনি, তাই সবকিছু চেটে মুছে খেয়েছে। আর যদি কেউ খাবারের প্লেটে অবশিষ্ট খাবার রেখে দেয় তাহলে তারা মনে করে খাবার খেয়ে হয়তো সে পরিপূর্ণ তৃপ্তি পেয়েছে এবং ভালোমতো পেট ভরেছে, সে কারণে খাবার অবশিষ্ট রেখে দিয়েছে। ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং। নাম্বার 2, দেখুন বন্ধুরা, চায়না দেশের বাচ্চারা এরকম বড় শশার মতো দেখতে কোনো একটা জিনিসকে কোলে নিয়ে ঘুমাচ্ছে। কি ভাবছেন এটা ফেক ভিডিও? না বন্ধুরা, এটা একেবারেই রিয়েল ভিডিও। এই যে বড় বড় শশার মতো জিনিসটাকে দেখছেন, এর নাম উইন্টার মেলন, যেগুলো চায়না দেশে অনেক বেশি আবাদ হয় এবং এগুলোর এক একটির দৈর্ঘ্য প্রায় 6 ফুটের মতো হয়ে থাকে। আসলে আগেকার দিনে যখন এসি কিংবা ফ্যান ছিল না তখন চায়নার মানুষ এগুলোকে কোলে নিয়ে ঘুমাতো, কারণ এই ফলটার মধ্যে প্রায় 95% পানি থাকে। ফলে এটাকে জড়িয়ে ধরে ঘুমালে এটা শরীরের অতিরিক্ত তাপমাত্রা শোষণ করে নেয় এবং শরীরকে ঠান্ডা রাখে। এ কারণেই চায়না দেশের কিছু মানুষ আরামের ঘুম আর শরীরকে ঠান্ডা করতে আজও এই জিনিসটাকে ব্যবহার করে থাকে।
নাম্বার 1, চলুন বন্ধুরা এবার কিছু মোস্ট পপুলার খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি সামুচার কথায়। আপনি নিশ্চয়ই জীবনে একবার হলেও এই সামুচা খেয়েই থাকবেন, তবে জানলে অবাক হবেন যে সামুচা কিন্তু আমাদের দেশীয় কোনো খাবার নয়, বরং এই সামুচা খাবারটি এসেছে টার্কি এবং ইরান দেশ থেকে। আর টার্কি এবং ইরান দেশের অরিজিনাল সামুচায় কিন্তু কোনো প্রকার আলু পেঁয়াজ নয়, বরং মাংসের টুকরো ব্যবহার করা হতো এবং সেগুলোকে আমাদের দেশের মতো এমন তেলে ভাজা হতো না, বরং এভাবে আগুনের তাপে তৈরি করা হতো। এবার আসি গাজরের কথায়। গাজর বলতে আমরা এমন কমলা রঙের গাজরকে চিনে থাকি, তবে 1700 সালের পূর্বে যে গাজরগুলো পাওয়া যেত সেগুলোর কালার এমন বেগুনি রঙের হতো, যেগুলোকে সব থেকে বেশি চাষ করা হতো ইরান দেশে। তবে 1700 সালের পর থেকে এই কমলা রঙের গাজর সারা বিশ্বে চাষাবাদ শুরু হয় এবং এই বেগুনি কালারের ইরান দেশের গাজর ইতিহাস থেকে হারিয়ে যায়। এবার আসি বিরিয়ানির কথায়। বিরিয়ানি সবার কাছে একটা লোভনীয় খাবার, তবে এই বিরিয়ানি যেভাবে আবিষ্কার হয়েছিল সেটা জানলে অনেকটাই অবাক হবেন। আসলে প্রথম দিকে এই বিরিয়ানি তৈরি করা হয়েছিল মধ্যপ্রাচ্যের মুঘল সৈনিকদের জন্য। সে সময় সৈনিকদের জন্য দ্রুত খাবার রান্না করতে চাল এবং মাংস একসাথে মিক্স করে চুলায় বসিয়ে দেয়া হতো, কিন্তু এভাবে রান্না সৈনিকদের পছন্দ হতো না। তাই পরবর্তীতে চাল এবং মাংসের সাথে বিভিন্ন রকমের মশলা এবং নানান উপকরণ মিশিয়ে যখন রান্না করা হয় তখন সেটা সৈনিকদের কাছে অনেক বেশি পছন্দ হয়। আর এভাবেই সৈনিকদের জন্য দ্রুত রান্না করতে গিয়ে তৈরি হয় সুস্বাদু খাবার বিরিয়ানি, যেটা কিনা বর্তমানে বিশ্বজুড়ে সবার প্রিয় খাবারের মধ্যে একটি। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আজকের ভিডিওটিতে ইতিহাসে দেয়া এমন কিছু ভয়ঙ্কর শাস্তি দেখাবো যেগুলো দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আর ফুটবল খেলায় রেফারির হাতে ঘড়ির মতো দেখতে এই জিনিসটা আসলে কি, তবে এটার কার্যক্রম জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এবং এমন একটা অদ্ভুত রেস্টুরেন্ট আছে যেখানে খাবার খেতে গেলে আপনার মাথা এলোমেলো হয়ে যাবে, তবে কোন সেই রেস্টুরেন্ট? আর আজ এমন একটা অদ্ভুত প্রতিযোগিতা দেখাবো যেটা দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে এমনও প্রতিযোগিতা হতে পারে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।